আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকেই বেশিরভাগ সময় আমাদের ইনবক্সে এখন নক দিচ্ছেন যে ভাই আঙ্গুরের কি পাতা দেখে যাচ্ছে না যায়। তো এরকম প্রায় দিনে আমরা 2 থেকে 3টা নক পাই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যে পাতা দেখে চেনা যায় কিনা। অনেকেই ফোন করেও বলেন যে ভাই আঙ্গুরের জাত চেনার উপায় কি পাতা দেখে। আসলে এটা আমি বলি যে আসলে পাতা দেখে কখনোই জাত বলা যায় না, তবে কিছুটা অনুমান করা যায়। সেটা অনেকে আনারের পাতার কথাও বলেন, আঙ্গুরের পাতার কথাও বলেন, বিভিন্ন ফল গাছের পাতার কথাও বলেন। যেমন আমি আপনাদের সামনে একটি গাছের পাতা একটু ছিঁড়ে দেখাই। দেখেন এই পাতাটা আর এই গাছ থেকে আমরা কিন্তু ছিঁড়লাম। দেখেন 2টা পাতা। শুরুর দিকে এটা যে কেউ দেখে আপনার অবাক হয়ে যাবে, দেখে মনে করবে যে এটা আপনার বাইকুনুরের পাতা। কারণ বাইকুনুর, অ্যাপোলো, গ্রিন লং, ডিকসন, এই টাইপের, তারপর প্রেস্টিজ, এই টাইপের পাতাগুলো প্রায়ই আপনার কাছাকাছি 19-20-এর মতো। তো এখন আমার হাতে যে পাতাটা রয়েছে এটা কিন্তু আসলে মূলত স্ট্রবেরি ফ্লেভার। এটা অনেকেই বিশ্বাস করবে না যে যদি বলি যে এটা স্ট্রবেরি ফ্লেভার। কীভাবে? দেখেন আমাদের এত বড় একটা গাছ ছিল, এটা আমরা কিন্তু রুটের জন্য ব্যবহার করেছিলাম, আপনার গ্রাফটিংয়ের জন্য রুট বানিয়েছিলাম। এই আপনারা যে এখনও কিন্তু আপনার থোকা এসে গেছে স্ট্রবেরি ফ্লেভারের। তো এখন একটি বিষয় না বললেই নয়, যে আসলে আঙ্গুরের জাত নিয়ে অনেকেই বলেন। আজকে থেকে যদি আমরা 2-3 বছর আগের কথা চিন্তা করি, তখন কিন্তু আপনার সবচেয়ে ভালো জাত হিসাবে সবুজ মিষ্টি আসছিল আমাদের এখানে, আঙ্গুর স্ট্রবেরি ফ্লেভার আসছিল। তখন কিন্তু আমরা আঙ্গুরের জাত বলতে বাংলাদেশে এটাই জানতাম, অন্য কোনো জাত আমরা চিনতাম না বা জানতাম না। তখন ভাবতাম যে বাংলাদেশে আঙ্গুর এটাই। তো পরবর্তীতে আপনার প্রযুক্তির উন্নয়নের কারণে দেশের বাইরে থেকে অনেক জাত বাংলাদেশে এসেছে, অনেক ইম্পোর্টার যারা রয়েছে তারা নিয়ে আসছে, তাদের মাধ্যমে আমরা পেয়েছি। এবং কি আঙ্গুরের মোটামুটি ভালো ফলন হয়েছে, যেমন বাইকুনুর, অ্যাকোলো, ভ্যালেস, লোরাসের মতো আরও বেশি উন্নত জাত, যেমন জয় সিডলেস, বিভিন্ন ধরনের জাতগুলো আমাদের বাংলাদেশে আসছে। তো এখন তার ভিতরে যে কয়টা বললাম এইগুলার উচ্চ ফলনশীল, বাকিগুলার ফলন হচ্ছে, তবে তুলনামূলক অন্যান্য জাতগুলার চেয়ে অনেক কম। তো এখন অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে এই সময়ে আঙ্গুরের পাতা দেখে চেনা যায় কিনা। তো আমি বললাম, আমি আবারও বলি যে এই দেখেন, এটা দেখে বাইকুনের মতো মনে হলেও এটা মূলত স্ট্রবেরি ফ্লেভার। তো আবার সবুজ মিষ্টির পাতা, সেটা দেখে মোটামুটি অনুমান করা যায় যে এটা পাতা সবসময় একই রকম থাকে। দেশি যে ভ্যারাইটি লিরা, কিছু জাত আপনার চেনা যায়, কিছু জাত চেনা যায় না। তো আপনারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন অনেকেই পেজ বুস্ট করে এবং চারাতে ফলের ছবি সহ দিয়ে দিচ্ছে। সেখানে অনেকেই বলেন যে ভাই এটা জাত ঠিক, ওই স্ক্রিনশটগুলো নিয়ে আমাদের কাছে পাঠাচ্ছেন যে ভাই জাতগুলো ঠিক আছে কিনা। আসলে এটা আমার পক্ষেও বলা সম্ভব না, বা এটা কেউ 100% বলতে পারবে না। তো আপনারা যেখান থেকেই গাছ কিনবেন, আপনারা একটু দেখে শুনে, একটু মানুষজনের কাছে বুঝে, আপনার বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে তারপরে আপনার গাছগুলো কেনার চেষ্টা করবেন। না হলে আঙ্গুর নিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর আগেও যেমন আমি নিজেও হয়েছি, আমি বিভিন্ন সেলারের কাছে চেয়েছিলাম আপনার যেমন আমি গ্রিন লং চেয়েছিলাম, আমাকে দিয়েছিল বাইকুনুর। আমি চেয়েছিলাম আপনার ডিকসন, আমাকে দিয়েছিল দাসুনিয়া। আমি চেয়েছিলাম অ্যাকোলো, সেখানে আমাকে দিয়েছিল আপনার আরেকটা মতো প্রেস্টিজ। তো এইভাবে আমি চাই না যে আমার মতো কেউ যেন প্রতারিত না হোক। তো বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।